বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৫ চুক্তিসহ একটি সমঝোতা স্মারক সই। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। মের প্রথম সপ্তাহে স্বস্তির আভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং তীব্র তাপদাহে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম। বাড়তি দরেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। সিন্ডিকেটকে দিচ্ছেন ক্রেতারা। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বাংলাদেশে স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তার কার্যালয়ে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান শেখ হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে পৌঁছান। এ সময় থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে ৫ চুক্তিসহ একটি সমঝোতা স্মারক সই করা হয়। এছাড়া দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য নতুন একটি আগ্রহপত্র বা লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিএনপি উন্নয়নের চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও যুদ্ধকে না বলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইচ এ মৃত্যুর রিপোর্টে বিস্তারিত। সমসাময়িক বিষয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দেখে সমালোচনা করে, অথচ পাকিস্তান এই উন্নয়নের প্রশংসা করে। পাক প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণে বিএনপির নেতাকর্মী কারাগারে নেই। সুনির্দিষ্ট অপরাধের কারণে যাদের বিরুদ্ধে মামলা আছে তারাই কারাগারে। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এই কারাগারের ধারণ ক্ষমতা কত? আর বিএনপি যে ৬০ লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে? ওবায়দুল কাদের আরো জানান, সকল প্রকার অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও যুদ্ধকে না বলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল প্রকার আগ্রাসন, নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে, যা চলতি বছরে এদেশের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপ প্রবাহে
বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে এরই মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা। মে মাসের 2 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের বিষয়ে ওমর ফারুক বলেন, মে মাসের শুরুতে তাপপ্রবাহের একেবারে চলে যাবে সেরকম কিছু না, তবে বর্তমানে যেরকম অস্বস্তিকর পরিস্থিতি আছে সেরকম থাকবে না। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি। এদিকে তীব্র রোদে পুড়ছে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মাচরের বাদাম ক্ষেত। তাপদাহ ও অনাবৃষ্টির কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের। ফলন ভালো হওয়ার দামও পাওয়ার স্বপ্ন এখন পুড়ছে কড়া রোদে। আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। সোহানুর রহমান শিপনের রিপোর্ট, জানাচ্ছেন এইচ মিতু। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে বাদাম চাষ করেন চাষিরা। চলতি বছর ফলনও হয়েছে ভালো, কিন্তু তীব্র রোদে মাঠেই পড়ছে কৃষকের স্বপ্ন। নষ্ট হয়ে যাচ্ছে বাদাম গাছ। চাষিরা বলছেন, রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি নাই, কোনো গরমের অভাবে মানে সব পুড়ে গেছে। রোদের তাপমাত্রা বেশি। ৯,০০০ টাকা মন বিছন কিনি, সেই বাদাম আপনার পুড়ি সব নষ্ট হয়ে গেল। তার পরিবর্তে সেচ নাই, কোনো পানির ব্যবস্থা করতে পারিনি। সরকার সৌর বিদ্যুতের মাধ্যমে যদি চরাঞ্চলে বোরিং এর ব্যবস্থা করতো বা পানির ব্যবস্থা করতো, তাহলে আমরা কৃষকরা এই চরাঞ্চলের জমি চাষ করে কিছু স্বাবলম্বী হতে পারতাম। এবার এত পরিমাণ খরা, যার কারণে আমার বাদাম ধরেন সম্পূর্ণ পুড়ে আমি একটা পথে ফুকির হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। এদিকে দৌলতপুর কৃষি অফিসের এই কর্মকর্তা জানান, তাপদাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত। তবে আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ তার। এবছর আমাদের দৌলতপুর উপজেলায় 818 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। মূলত বাদাম 120 দিন সময় লাগে। জানুয়ারির শেষের দিকে লাগানো হয়েছে। আশা করা যায় মের শেষের দিকে উত্তোলন করা হবে। তো এবছর যেটা হয়েছে যে তীব্র তাপদাহ আর সাথে বৃষ্টি নাই বলেই চলে, সে কারণে এবছর বাদামের উৎপাদন অনেক কম হবে। চলতি বছর দৌলতপুরে 818 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন। সরবরাহ ঘাটতির দোহাইয়ে বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। 60 টাকায়ও মিলছে না কোনো সবজি। অস্বস্তি রয়ে গেছে মাছ মাংসের দরেও। এমন বাস্তবতায় ক্রেতারা এখন নারাজ বাজার নিয়ে কোনো মন্তব্য করতে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। জনজীবনের সবখানেই পড়েছে গরমের প্রভাব। তীব্র রোদে সতেজতা হারিয়েছে বাজারের সবজিগুলো, একই সাথে কমেছে সরবরাহ, ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম। ঈদ পরবর্তী সবজির বাজার অনেকটাই নাগালের মধ্যে ছিল সব ধরনের ক্রেতাদের। তবে গরমের কারণে প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। বেড়েছে আলু পেঁয়াজের দাম। অস্বস্তি রয়ে গেছে মাছ মাংসের বাজারেও। যত দিনে দিনে গরম বাড়তেছে ততই দামও বাড়তেছে। যেমন আগে অনেক মাল আসতো, যেমন 5 ট্রাক 6 ট্রাক, অনায় 2 ট্রাক 1 ট্রাক। ঈদের আগেও 50 টাকা ছিল, ঈদের পরে দাম একটু বাড়ছিল, এখন আবার আগের মতোই হয়ে গেছে 50 টাকা কেজি। আর পেঁয়াজ ঈদের আগে বিক্রি করছিলাম 50 টাকা, ঈদের পরে এখন 60 টাকা বিক্রি করতেছি, কেজিতে 10 টাকা বাড়ছে। অন্যান্য পণ্যের দাম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ভরা মৌসুমেও চাউল বিক্রি হচ্ছে বেশি দামে। গরমে বেচা কিনা খুবই খারাপ যাইতেছে আমাদের। আমরা মনে করেন কুল কিনারা পাইতাছি না দোকানদারি কইরা। তারপরে জিনিসপাতির দাম কিছুটা বাড়তি আছে, কিছুটা কম আছে। বড় মৌসুম সবচেয়ে বড় মৌসুম, আমরা আশা করি যে বাজার কমবো, কিন্তু চাউলটা এখনো বাজারে অ্যাভেলেবেল হওয়া নাই। মাত্র ধান কাটা লাগছে। ধান যখন একটু কাটা হবে, সব কোম্পানির চালগুলি বাজারে আসবে, অবশ্যই কিছুটা কমার আশা আমরা করতেছি। বিগত সময়ে ক্রেতারা বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করলেও এর কোনো প্রভাব না পড়ায় নারাজ তারা। স্পেসিফিক্যালি কিছু বলতে চাচ্ছি না, কারণ সবাই তো সব কিছু বলতেছে। আর দরদাম নিয়ে আসলে
বাজার করতে আসে মনে একটা বিড়ম্বনা। যারা প্রশাসনে আছে তারাই হলো মানে ভালো বলতে পারবে যে কি করলে তো এটা সমাধান হবে। কৃষকরা তো ডেফিনেটলি দাম পাচ্ছে না, এটা সবাই জানে, একদম ওপেন সিক্রেট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখার 10,13,65,000 টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানেজার সহ 3 জন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রাতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত 12টা পর্যন্ত কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করেন। এ সময় 10,13,00,000 টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংক শাখার ম্যানেজার হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার মোহাম্মদ আবু জাফরকে আটক করে পুলিশ। অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক শাখায় স্পেশাল অডিট করে 10,13,65,000 টাকার গড়মিল পায়। পরবর্তীতে অডিট টিম সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরাঞ্চল এখন পাকা মরিচের রঙে লালে লাল। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও মরিচের আশানুরূপ ফলন হওয়ায় খুশি কৃষকরা। তারা বলছেন, এখানকার মরিচের আকর্ষণীয় রং, মান ও ঝালের কারণে চাহিদা রয়েছে দেশজুড়ে। এদিকে এই মৌসুমে শত কোটি টাকার মরিচ উৎপাদন হবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দর্শক, এই রিপোর্টটি থাকছে সংবাদের পরবর্তী অংশে। ময়মনসিংহের স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা অধিদপ্তর MCH সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগ ময়মনসিংহ শাখার উপপরিচালক কাজী মাহফুজুল করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগের পরিচালক মার্জিয়া হক ও ময়মনসিংহ মেডিকেলের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার তানজিনা লতিফ জুথি সহ অনেকে। কর্মশালায় ইউনিয়ন পরিষদের ইউপি মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে চট্টগ্রামে হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর মোটেল সৈকতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সম্মিলিত চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক ডাক্তার AKM ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য দিলওয়ারা ইউসুফ ও চট্টগ্রাম কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ স্বপন সহ আরো অনেকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 চুক্তি সহ একটি সমঝোতা স্মারক সই। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড 42.7 ডিগ্রি সেলসিয়াস। মেয়ের প্রথম সপ্তাহে স্বস্তির আভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং তীব্র তাপদাহে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এশিয়ান নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।